নমস্কার বন্ধুরা, হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গাঁদাল পাতার বড়া। এই গাঁদাল পাতা করার জন্য আমার গাছের গাঁদাল পাতা আমি নিয়েছি। এই যে কচি পাতা, এই পাতাগুলো আমি তুলে নেব। এই ডাঁটাগুলো খুব কচি, আগার ডাঁটাগুলো আমি নিয়ে নেব। পাতাগুলো আমি তুলে নিয়েছি। এই ডালগুলো দেখুন একদম কচি। এই পাতার প্রচুর ওষুধি গুণ আছে। এই পাতা আপনারা ঝোল করেও খেতে পারেন, বড়া করেও খেতে পারেন। এই পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলি আমি পেস্ট করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি একটু গোলে ঢেলে নেব এবং এর মধ্যে একে একে বেসন দিয়ে দিচ্ছি। 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, এর মধ্যে হলুদ দিলাম, একটু লবণ দিলাম স্বাদ মতো, সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ কালো জিরে। দিয়ে আমি মেখে নিলাম। সামান্য একটু বেকিং সোডা আমি দিয়ে দিলাম, এতে বড়াগুলি খুব মুচমুচে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি বড়াগুলি তেলে ভেজে নেব। গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। গাঁদালের পাতা অনেক ওষুধি গুণ আছে। আমি যেভাবে করছি আপনারা এইভাবে করলে আপনাদের বাতের ব্যথা অনেক কম থাকবে। আপনারা ঝোল করেও খেতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। বড়াগুলি এবার আমি ছেড়ে দিলাম। যাদের সবজি জমে থাকে তারা এটা সপ্তাহে 2 দিন খেলে অনেকটা উপকার পাবে। এবং যারা কিডনি রোগী, যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের পক্ষেও খুবই ভালো। এবং যারা অনেক পরিশ্রম করে গায়ে ব্যথা হয় তাদের ওই তিল বাটা বা তিলের তেল দিয়ে যদি গাঁদালের পাতা বেটে ওই জায়গায় মালিশ করেন তাহলে খুবই উপকার পাওয়া যায়। বড়াগুলি আমার হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিলাম।
যেটুকু আছে আমি ভেজে নেব। গাঁদালের পাতা, এছাড়া গাঁদালের পাতা ব্লাড পরিষ্কার করে, জ্বর জারি, হালকা জ্বর জারি হলে সেটাও খুব উপকার। আমার বড়াগুলি রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।